যিনি বাঙালিকে জ্যোৎস্না দেখতে শিখিয়েছেন, বৃষ্টিতে ভিজতে শিখিয়েছেন এবং মধ্যবিত্তের সাদামাটা জীবনকে এক জাদুকরী মায়ায় বাঁধতে শিখিয়েছেন। বাংলা সাহিত্যের আকাশে তিনি এমন এক মেঘ, যা বছরের পর বছর পাঠকের মনের উপর এখনো মায়ার বৃষ্টি ঝরিয়ে চলছেন। তিনি হুমায়ূন আহমেদ, বাংলা সাহিত্যের অমর লেখক। সাধারণ শব্দের ভেতরে যে কত বড় অসাধারণ অনুভূতি লুকিয়ে রাখা যায় তা তিনি দেখিয়েছেন খুব সহজে। তার লেখার টেবিলে কোনো জটিল তত্ত্ব ছিল না কোনো কঠিন শব্দের মারপ্যাচ, অথচ একটা ভাঙা সুটকেস, মধ্যবিত্ত পরিবারের চায়ের আড্ডা কিংবা বারান্দার এক চিলতে রোদকে তিনি বানিয়ে তুলতেন এক একটা জীবন্ত উপাখ্যান। তিনি সৃষ্টি করেছেন হেমুর মতো ভবঘুরে চরিত্র, যে পকেটবিহীন হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে হেঁটে হেঁটে যুবকদের শিখিয়েছে লজিকবিহীনভাবে জীবনকে ভালোবাসতে। আবার তিনি তৈরি করেছেন মিসির আলীর মতো মনস্তাত্ত্বিক রূপকারকে, যিনি চশমার ফাঁক দিয়ে মানব রহস্যের জট খোলেন। কিংবা শুভ্র, যার শুদ্ধতা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর সবটুকু সরলতা এখনো ফুরিয়ে যায়নি। শুভ্রর জীবনে জড়িয়ে থাকে পরিণামের চঞ্চল অদ্ভুত এক মায়াবী মেয়ে। হুমায়ূন আহমেদ কেবল বইয়ের পাতায় আবদ্ধ কোনো লেখক নন, তিনি একটা জেনারেশনের আবেগ। নুহাসপল্লীর নিচুতলার নির্জনতায় তিনি আজ ঘুমোচ্ছেন ঠিকই, কিন্তু শ্রাবণের প্রথম বৃষ্টিতে কিংবা রূপলি চাঁদের আলোয় এখনো প্রতিটি বাঙালি পাঠক তার উপলব্ধি টের পান, অনুভব করেন। এই মুহূর্তে তোমার বাচ্চা বেঁচে থাকাটাই অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, লেখালেখি পরে না। তোমরা অবজারভেটরি তোমাকে দিতে থাকবো আমরা, তুমি যখন দেখবে হাত দিয়ে লিখতে পারছো না, তখন তুমি মুখে বলবে তোমার স্ত্রী ডিকটেশন নিয়ে সে লিখে দিবে, হবে না? আমি বললাম যে হবে। তিনি আমাদের শিখিয়েছেন জীবনটা আসলে খুব জটিল কিছু নয়। এক কাপ চা আর একটুখানি জ্যোৎস্না পেলেই জীবনকে বদলে দেয়া যায়। তুমি আসলেই চমৎকার। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। তার বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়শা ফয়েজ। আজ 19 জুলাই বাংলা সাহিত্যের নন্দিত এই কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকারের 14তম মৃত্যুবার্ষিকী। সালের এই দিনে ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বভাবের তো অনেক পাগলামি ছিল। একবার স্বভাবকে দেখলাম আপনার রিক্সায় করে যাচ্ছেন, খুব শুকনাম। তো আমি যে সময় স্বভাবে কী ব্যাপার, উনি বললেন যে না খেয়ে ঘুরতেছে সারাদিন। যে কেন? না, আমি একটা লিখবো, একটা গল্প লিখবো, এটা ক্ষুধার উপরে, এটা গল্পটা অনুভব করা, ক্ষুধা অনুভব করার জন্য না খেয়ে সকাল থেকে ঘুরছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরলেন, রাত 8টার দিকে অজ্ঞানের রিক্সাতে পড়ে গেছে। এই হচ্ছে আমার সাথে। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন এদেশের লাখো কোটি মানুষের কাছে। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।